হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে সম্বন্ধ বা রিলেশন চ্যাপ্টারটা রয়েছিল তার আমরা অ্যানালিটিক অথবা স্কিল বেস টাইপের যে কলম ম্যাচিং রিলেশন স্টেটমেন্ট এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল পেজ নাম্বার 20 নতুন বুকের। তো আজকে আমরা অ্যাসেশন রিজনিং থেকে স্টার্ট করব, দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। আশা করি আজকে শেষ হয়ে যাবে। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আর নতুন যারা এই রিলেশন সম্পর্কে জানো না তাদের জন্য একটা অনশট নিয়েছি, সেখানে মানে এই প্লে লিস্টের সঙ্গে আমরা জুড়ে দিয়েছি, সেখানে তোমরা প্লে লিস্টের লিঙ্ক ক্লিক করলেই পুরোটাই দেখতে পারবে। তাহলে অ্যাসাসেন এবং রিজনিংয়ের 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? অ্যাসাসেন আর রিজনিং বলছে কি আমাদের বিবৃতি 1 কি বলেছে আমাকে, বিবৃতি 1A বা 1 বলছে আর একটা রিলেশন দেওয়া আছে x, y বিলংস টু আর রিলেশনটা কেমন? রিলেশনটা হচ্ছে x মাইনাস ওয়াই এর মান n দ্বারা বিভাজ্য। এটা এরকম জোড় সংখ্যা পড়েনি, x আগের অঙ্কতে পড়েছিলাম x মাইনাস ওয়াই জোড় সংখ্যা, ওই রকম টাইপেরই। এর মান n দ্বারা বিভাজ্য, এর মান n দ্বারা বিভাজ্য। তাহলে n দ্বারা এর মানে x মাইনাস ওয়াইটা n দ্বারা ভাগ যাবে। এখানে বলেছে পূর্ণ সংখ্যার সেট z, তাহলে x বিলংস টু z আর y বিলংস টু z, সেট অফ ইন্টিজারের ওপর। তাহলে প্রথমে আমরা কি বলেছে, আর সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, সসম যদি দেখায় তাহলে সসমের জন্য আমরা কি বলবো, x মাইনাস এক্স মানে x, আমরা আরে যদি থাকে তাহলে x মাইনাস এক্স 0। আমরা জানি 0 সমস্ত নাম্বার দিয়ে বিভাজ্য, তাহলে 0 n দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি 0 n দ্বারা বিভাজ্য, n এর ভ্যালু যা খুশি হতে পারে, n এর ভ্যালু ইন্টিজার ভ্যালু যা খুশি হতে পারে, n এর ভ্যালু 0 বাদে যা খুশি হতে পারে। তাহলে n দিয়ে এটা বিভাজ্য হচ্ছে, যেহেতু x মাইনাস এক্স n দ্বারা বিভাজ্য তাহলে এটা সসম হয়ে যাচ্ছে। এবার আমাদের যদি প্রতিসম দেখি, প্রতিসম হলে কি হবে, x, y বিলংস টু r, দ্যাট মিন্স x মাইনাস ওয়াই n দিয়ে বিভাজ্য। x মাইনাস ওয়াই যদি n দিয়ে বিভাজ্য হয় তাহলে x মাইনাস ওয়াই সমান n কে লিখতে পারবো আমরা আগেই বলেছিলাম, ধরো 6 মাইনাস 2 এর ভ্যালু কত 4 2 দিয়ে বিভাজ্য, তাহলে 6 মাইনাস 2 সমান 2 কে লিখতে পারবো। অনুরূপভাবে n দিয়ে বিভাজ্য হলে এটা n কে লেখা যায়। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস কমন নিলে এটা ওয়াই মাইনাস এক্স সমান n কে, তাহলে এখান থেকে ওয়াই মাইনাস এক্স সমান মাইনাস n কে হয়ে যাবে। তাহলে এটাও আমরা পাচ্ছি y বিলংস টু এক্স, ওয়াই কমা এক্স বিলংস টু আর, তাহলে x, y বিলংস টু আর, তাহলে y, x বিলংস টু আর মাইনাস এক্সকে আমরা এটা কি লিখতে পারবো, y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এন কে, এটা x না এন কে। তাহলে এখানে আমরা নতুন একটা ভ্যারিয়েবল দিয়ে নেবো m, তাহলে m ইকুয়াল টু মাইনাস এন কে, n ইকুয়াল টু মাইনাস কে। তাহলে y মাইনাস এক্সকে n এর মাল্টিপল আকারে লিখতে পারছি, বিভাজ্য মানে যে দিয়ে বিভাজ্য করবে তার মাল্টিপল আকারে লিখতে পারবো। তাহলে এটা y, x বিলংস টু আর হচ্ছে, তার মানে প্রতিসম হয়ে যাচ্ছে। তাহলে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে। এবার আমাদের যদি সংক্রমণ দেখাতে হয় তাহলে সংক্রমণের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ধরে নিই x, y বিলংস টু আর আর y, z বিলংস টু আর। তাহলে x, y যদি আর এ থাকে তাহলে কি বলেছিলাম, x মাইনাস ওয়াই n দ্বারা বিভাজ্য মানে n k1 লেখা যাবে। অনুরূপভাবে y, z যদি আর থাকে, এটা ধরে নিই আমরা, তাহলে y, z যদি আর এ থাকে তাহলে y মাইনাস z এটা n দ্বারা বিভাজ্য মানে n k2। এখানে দুটো আলাদা আলাদা নিচে এক না নিলে হবে, আলাদা নিলে হবে। তার মানে আলাদা আলাদা কেন নিচ্ছি, কারণ এখানে ধরো n এর ভ্যালু এখানে 3 আছে, এখানে 4 আছে, ওই জন্য আলাদা আলাদা নিচ্ছি k1 k2। মোট কথা কোনো একটা সংখ্যা যদি সেই সংখ্যা দ্বারা মানে n দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেটা n এর মাল্টিপল হবে। মাল্টিপল মানে n এর গুণিতক, n এর গুণিতক বলতে n এর ঘরের নামটা ধরো। তাহলে x মাইনাস ওয়াই n k1, y মাইনাস জেড n k2। তাহলে এখান থেকে এই দুটো যদি যোগ করি তাহলে কী পাবো, x মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এখান থেকে পাবো n k1 প্লাস n k2। তাহলে এখান থেকে y কাটলো, তাহলে এখান থেকে x মাইনাস জেড, এখান থেকে n কমন নিলে k1 প্লাস k2, আর k1 প্লাস k2কে আমরা n এর m ধরে নিলাম বা m1 ধরে নিলাম, তাহলে m1 সমান k1 প্লাস k2, নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিলাম k1 k2টা m1। তাহলে আমরা দেখো x মাইনাস জেডও n এর মাল্টিপল হচ্ছে মানে x মাইনাস জেডও n দ্বারা বিভাজ্য, তাহলে x মাইনাস n দ্বারা বিভাজ্য হলে x, জেডটাই কত থাকবে, আরে থাকবে। তাহলে আমরা পেলাম x, y আরে ধরেছিলাম, y, z আরে ধরেছিলাম, তাহলে এখান থেকে y মনে মনে কাটলে x, z আরে থাকে, তাহলে x, z আরে থাকছে, তার মানে এটা সংক্রমণ হচ্ছে। তাহলে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটি হলে আমরা এই সম্বন্ধটাকে কি বলি, সমতুল্যতা সম্বন্ধ।
আর সমতুল্যতা সম্বন্ধে আরও ভালোভাবে এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়েছি, সেখানে বেসিক ক্লাসটা তোমরা দেখে নেবে। তাহলে একের ক্ষেত্রে কী পাচ্ছি, বিবৃতি 1 বলেছে সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, কিন্তু তো আমরা তিনটেই পেয়ে যাচ্ছি, তার মানে বিবৃতি 1 ফলস। বিবৃতি 2 কী বলছে আমাকে, বিবৃতি 2 বলছে সমতুল্যতা সম্বন্ধ, তার মানে বিবৃতি 2টা সঠিক পাচ্ছি। তাহলে বিবৃতি 1 সঠিক নয় এবং বিবৃতি 2 সঠিক, এটা কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে একের ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাচ্ছি। এবার আমরা অনুরূপভাবে দুইয়েরটা দেখি চলো। 2 নম্বরটা বিবৃতি 1টা কী বলছে আমাকে, প্রথমে আগে আমাদেরকে বিবৃতি 1 বলছে এ সেট এম সংখ্যক, এ সেটে এম সংখ্যক এলিমেন্ট আছে, মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সমান এম, আর বি সেটে এন সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ বি মানে এন বি দিয়ে আমরা ডিনোট করি, সেটে আমরা দেখিয়েছি। এ থেকে বি সেটে মোট 2 টু দি পাওয়ার এন সংখ্যক সম্বন্ধ সংজ্ঞায়িত করা যায়। তাহলে এ থেকে বিতে মোট সম্বন্ধ সংখ্যা কী বলেছিলাম, 2 টু দি পাওয়ার এন অফ এ ইন্টু এন অফ বি, এটা ফর্মুলা করেছিলাম। তাহলে 2 টু দি পাওয়ার এম ইন্টু এন মানে 2 টু দি পাওয়ার এম এন, তাহলে এটাই বলেছে, তার মানে এটা সত্য হচ্ছে। এবার বিবৃতি 2 কী বলেছে, 2 টু দি পাওয়ার এম সংখ্যক আমরা সম্বন্ধ পাবো। এবার বলেছে বিবৃতি 2 এ বলছে এ সেটে এম সংখ্যক এবং বি সেটে এন সংখ্যক পদ আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ এম, নাম্বার অফ এলিমেন্ট অফ বি সমান এন। তাহলে বলেছে এ ক্রস বি সেটে পদ সংখ্যা কত হবে, তাহলে এ ক্রস বি মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ক্রস বি, এখানে এটা কী বলেছিলাম, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি হয়ে যায় এন অফ এ ক্রস বি, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এম আর এন, তাহলে দুইয়েরটা ও সত্য, তাহলে উভয় সত্য পাচ্ছি। আর এই যে এই ফর্মুলা, এখানে কোনো একটা এলিমেন্টে যতগুলো নাম্বার থাকে তার 2 এর সেটা পাওয়ার হয়ে যায়, সেই পাওয়ারটা থেকে আমরা রিলেশন পাই, বা রিলেশন মানে কি বলেছিলাম, এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ ক্রস বি এর যদি এতগুলো এলিমেন্ট থাকে তাহলে এর সাবসেট কতগুলো পাবো, 2 টু দি পাওয়ার এম এন, 2 টু দি পাওয়ার এম এন পাওয়ার সেট যেটা বলেছিলাম। তো এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা সেম পাচ্ছি, ওই জন্য 2 একের আমাদের বিবৃতি 2 একের সঠিক কারণ হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান এ পাবো। এবার আমরা 3-এরটা দেখবো চলো। 3-এরটা কী বলছে দেখো, মনে করি স্বাভাবিক সংখ্যার একটা সেট রয়েছে, ন্যাচারাল নাম্বারের একটা সেট, আর আরটা কেমনভাবে এন আর এম, যেখানে বলেছে এন এম এর একটি উৎপাদক, এম এর একটি উৎপাদক মানে ধরো এন এর ভ্যালু ধরো 6, এই ধরো 2, তাহলে 2 6-এর উৎপাদক, 6-এর উৎপাদক হয়। তাহলে কেন, কারণ কি 6কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 2 × 3, তাহলে 2 6-এর একটি উৎপাদক, আবার 3ও 6-এর একটি উৎপাদক, এরকম। তাহলে উৎপাদক মানে কোন কোন সংখ্যা দিয়ে ওটা ডিভাইড করা যাবে। উৎপাদক এই যে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা করি না, ধরো এখানে 120 নি, তাহলে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি কীভাবে, 2 30, 2 দিয়ে 15, 5 দিয়ে 3, তাহলে এর উৎপাদকগুলি কী কী পাচ্ছি, একটা 2 পাচ্ছি, একটা 5, একটা 3, এরকমভাবে পাচ্ছি। তাহলে ওটাকে বলা হয় উৎপাদক, মানে কোন কোন সংখ্যা দিয়ে ওটা ভাগ যাবে, বা 1 দিয়েও ভাগ যাবে। তাহলে এটা কীভাবে চেক করব, প্রথমটা বলেছে বিবৃতি 1 বলেছে আর সম্বন্ধটি সমতুল্যতা নয়, আর সম্বন্ধটি প্রতিসম নয়। তাহলে এখানে 1 নম্বরে প্রথমে দেখে নিই সসম হচ্ছে কিনা। তাহলে সসম হওয়ার জন্য কি হতে হবে, এন এর উৎপাদক, হ্যাঁ এটা সব সময় সত্য, এম এর এখানে এন আর এন তো সেম হবে, কারণ সসম নিলে গেলে এন কমা এন বিলংস টু আর নিতে হবে, তাহলে এম এর ভ্যালু তো এখানে এন। তাহলে আমরা যাবো 2 এর উৎপাদক, কারণ কি 6কে 6 দিয়ে তো ভাগ করা যাবে, উৎপাদক মানে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে 6কে 1 আর 6 দিয়ে ভাগ করা যায়, বা কোনো সংখ্যাকে যে নাম্বারটা থাকবে 1 আর সেই নাম্বার দিয়ে সেটাকে ভাগ করা যাবে। তাহলে এটা সসম হয়ে যাচ্ছে। এবার 2 নম্বর যদি প্রতিসম দেখি, তাহলে প্রতিসম যদি দেখি, প্রতিসমর জন্য আমাদের কি দেখতে হবে, এন যদি এম এর একটি উৎপাদক, তাহলে কি এম এন এর একটি উৎপাদক হবে, মানে এন কমা এম যদি আরে থাকে তাহলে কি এম কমা এন আরে থাকবে, এটা আরে থাকবে না। কেন, যদি ধরো 2 6-এর উৎপাদক, মানে 6কে 2 দিয়ে ডিভাইড করা যায়, কিন্তু 2কে কি 6 দিয়ে ডিভাইড করা যাবে, 2/6 এটাকে কি কোনো দিনও 2কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে এটা কি কোনো পূর্ণ সংখ্যা পাবো, মানে বিভাজ্য হবে না, ওই জন্য এটা প্রতিসম হচ্ছে না। তাহলে সসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না, তার মানে কি এটা সমতুল্যতা হবে না। এখানে বলেছে 1 নম্বরে বলেছে বিবৃতি আর সম্বন্ধটি সমতুল্যতা নয়, তাহলে 1-এর ক্ষেত্রে এটা ফলস হয়ে যাচ্ছে। আর 2-এরটাও বলেছে এটা আর সম্বন্ধটি প্রতিসম নয়, আর সম্বন্ধটি প্রতিসম নয়, তাহলে এটা তো সত্য হচ্ছে, আর সম্বন্ধটি তো প্রতিসম নয়, আর সম্বন্ধটি প্রতিসম নয়, আর এখানে বলেছে আর সম্বন্ধটি সমতুল্যতা নয়, তাহলে একটা ফলস হচ্ছে, সমতুল্যতা নয় বলেছে, নয় বলেছে, তার মানে এটাও সত্য, উভয় সত্য হচ্ছে, সমতুল্যতা হচ্ছে না, কারণ প্রতিসম না হলে তো সমতুল্যতা হবে না। তাহলে প্রতিসম হচ্ছে না বলেই তো সমতুল্যতা হচ্ছে না, তাই জন্য 2 1-এ বিবৃতি 1 সঠিক কারণ হয়ে যাচ্ছে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে, এখানে সমতুল্যতা নয় বলেছে, তাহলে তো প্রতিসম হচ্ছে না মানে তো সমতুল্যতা হচ্ছে না, আর প্রতিসমের জন্য সমতুল্যতা হচ্ছে না, তাই জন্য এটা অপশন এ হয়ে যাবে। এবার আমাদের
কত 3 হয়ে গেল আমাদের অ্যাসারশন রিজনিং। এবার আমাদের আছে ট্রু ফলস। তো চলো সেই ট্রু ফলসগুলো দেখে নিই। দেখো ট্রু ফলসে 1 নম্বর অঙ্কটা কি বলছে, এ একটা সেট দেওয়া আছে আর একটা রিলেশন দেওয়া আছে, তাহলে এই রিলেশনটা এ সেটের উপর সসম হবে কি? তাহলে সসম হতে গেলে কি হতে হবে? সসম হতে গেলে আমাকে এ কমা এ বিলংস টু আর এ থাকতে হবে। এ কমা এ মানে 1,1 আর এ থাকতে হবে, 2,2 আর এ থাকতে হবে, 3,3 আর এ থাকতে হবে। তাহলে 1,1 আছে, 2,2 আছে, বাট 3,3 আর এ নাই, ওই জন্য এটা সম হতে পারবে না। তার মানে এখানে বলেছে এটা এর উপর সসম হবে, কিন্তু এখানে তো সসম হচ্ছে না, তার মানে এখানে মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 1টা ফলস হয়ে যাচ্ছে। এবার বিবৃতি 2 কি বলছে আমাকে, এ একটা সেট ABCD দেওয়া আছে, এর উপর একটি সম্বন্ধ আর এইরকমভাবে দেওয়া আছে, তাহলে বলেছে এর উপর আর একটি প্রতিসম সম্বন্ধ হবে কিনা চেক করে দেখবো। তাহলে AC আছে, CA আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে BD আছে, DB আছে, বাট BC আছে কিন্তু CB কি আছে, BC আর এ আছে, কিন্তু C, B আর এ আছে, আর এ নাই, তাই জন্য এটা প্রতিসম হতে পারছে না। তাহলে C, B কোথাও দেখো নাই, তাহলে C, B নাই, ওই জন্য এটা প্রতিসম হবে না, প্রতিসম হচ্ছে না। তাহলে প্রতিসম হচ্ছে না মানে এটাও ফলস হয়ে যাচ্ছে। তাহলে বোথ ফলস কোথায় রয়েছে, উভয় মিথ্যা, অপশান ডিতে। তাহলে একের ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার আমরা দুয়েরটা দেখি। বিবৃতি 1টা কি বলছে, দুয়ের ক্ষেত্রে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংগত একটি সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে কি? তাহলে সসম সম্বন্ধর এলিমেন্টগুলো কেমন থাকে? এ একটা সেট নিলাম আমি, ধরো 1, 2, 3, তাহলে এর সসম সম্বন্ধ কী কী থাকবে? 1,1, 2,2 আর 3,3, আর বাকি যা খুশি থাকতে পারে। তাহলে এখানে ধরো এখান থেকে আমি নিলাম 2,2 আর 3,3, তাহলে এখান থেকে একটা 2,3 নিয়ে নিলাম, তাহলে এটা একটা রিলেশন, এ সেটের একটা রিলেশন নিলাম। আর তাহলে এখানে বলেছে শূন্য সেট নয়, এ একটা শূন্য সেট নয়, এটা নন এমটি সেট। তাহলে বলেছে যে সেটের উপর এর সঙ্গত একটি সসম সম্বন্ধের সর্বদাই প্রতিসম, এটা কি প্রতিসম? এটা তো সসম বলে হয়ে যাচ্ছে, কেন? কারণ কি 1, 1, 2, 2, 3, 3 আছে, তাহলে আছে মানে সসম, এইগুলো আছে আর বাকিগুলো থাকলেও না থাকলেও আমরা এগুলোকে বলেছিলাম সেলফিশ। সসমটাকে সেলফিশ বলেছিলাম, কেন? কারণ কি নিজের কাজ হলে হলো, বাকিদের হলে হোক, না হলে না হোক। তাহলে এখানে নিজের ক্রাইটেরিয়া ফুলফিল করে নিয়েছে ওরা, 1, 1, 2, 2, 3, 3 রয়েছে। আর এটা কি প্রতিসম হবে? দেখো 2,3 এখানে আরে আছে, বাট 3,2 তো আরে নাই, তাই জন্য এটা তো প্রতিসম হতে পারছে না, বাট সসম। তাহলে আরটা প্রতিসম হতে পারছে না, কিন্তু সসম হচ্ছে। তাহলে এরকম, তাহলে একটি সসম সর্বদাই কি প্রতিসম হবে? তো হচ্ছে না, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 2টা কি বলছে, শূন্য সেট নয়, এটা যদি সসম না হয়ে এটা যদি একক সম্বন্ধ হতো তাহলে কিন্তু প্রতিসম হয়ে যেত, এটা খেয়াল রাখবে। সসম আর একক সম্বন্ধের মধ্যে এটাই পার্থক্য। এবার বিবৃতি 2 কি বলছে, শূন্য সেট না এমন যে কোনো সেট এর ওপর সংগত সার্বিক সম্বন্ধ, সার্বিক মানে ইউনিভার্সাল। এ একটা সেট নিলাম ধরো 1, 2, তাহলে A ক্রস A এটাকে বলা হবে সার্বিক সম্বন্ধ। এখানে এলিমেন্টগুলো কেমন থাকবে, A 1,1, 2,2, 1,2 আর এখানে থাকবে 2,1। তাহলে এটাই একটা রিলেশন গঠন করবে। আমরা জানি এ ক্রস এ কোনো সেট নিজেরই সাবসেট, তাহলে এটাই একটা রিলেশন গঠন করবে। তাহলে রিলেশনে এই এলিমেন্টগুলোই থাকবে। তাহলে যেহেতু সবগুলো এলিমেন্ট থাকছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা সবসময় সসম হবে, প্রতিসম হবে, আবার সংক্রমণ হবে, তিনটে হবে, মানে এটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাবে। তার মানে এটা কেন বলেছে সার্বিক সম্বন্ধ সবসময় সংক্রমণ, তার মানে এটা সত্য। তাহলে বিবৃতি 2টা সত্য হয়ে যায়, সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা আর 2 সত্য। এটা কোথায় রয়েছে, অপশান বিবৃতি 2 সত্য রয়েছে আমাদের অপশান বিতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান বি হয়ে যাচ্ছে। এবার আমরা 3এরটা দেখে নিই। 3এরটা বিবৃতি 1 কি বলছে আমাকে, বিবৃতি 1 বলেছে আমাকে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংগত উপাদান স্থির সম্বন্ধ, উপাদান স্থির সম্বন্ধ, উপাদান স্থির সম্বন্ধকে আরেকটা নাম বলা হয় এটাকে একক সম্বন্ধ। তাই জন্য আমি তোমরাকে বারবার বলি এই উপাদান, একক, এতগুলো নাম, এই জন্য আমরা বারবার বলি এটাকে একক সম্বন্ধ, মানে আইডেন্টিটি রিলেশনও বলা হয়। ইংলিশ টার্মটা মনে রাখতে, কারণ কোশ্চেন তো তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজ হবে, ইংলিশ আর বাংলা। তখন এই উপাদান স্থির না বুঝতে পারলে ইংলিশে লেখা দেখে বুঝতে পেরে যাবে আইডেন্টিটি রিলেশন, ইংলিশের একটাই নাম আইডেন্টিটি রিলেশন, তখন তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে উপাদান স্থির এখানে আছে, এখানে কিন্তু আমরা কনসেপ্ট পড়াই, সেখানে উপাদান স্থির ছিল না, একক সম্বন্ধ ছিল। তাহলে উপাদান স্থিরকে আরেকটা নাম হচ্ছে একক সম্বন্ধ, বা একক সম্বন্ধের আরেকটা নাম হচ্ছে উপাদান স্থির সম্বন্ধ। এবার উপাদান স্থির সম্বন্ধ সর্বদা এর উপর একটি সসম সম্বন্ধ হবে, এটা কি সত্য? তাহলে উপাদান স্থির এ একটা সেট, এটা 1 আর 2 এলিমেন্ট আছে, তাহলে এদের একক সম্বন্ধ কি হয়, আই এ কি থাকে, x, থাকে, মানে 1,1 আর 2,2 থাকবে, আর কোনো কিছুই থাকবে না।
তাহলে এটা কি সসম হবে? হ্যাঁ দেখো, সসম হতে গেলে 1 1 2 2 আছেই, বাকিগুলো থাকুক না থাকুক নিজের কাজ তো হয়ে গেছে, তার মানে এটা সসম হয়ে যাচ্ছে। সসম হয়ে গেলে এটা সত্য হয়ে যাচ্ছে। উপাদান স্থির বা একক সম্বন্ধ সবসময় সর্বদা সসম হয়, এটা আমরা কনসেপ্ট ভিডিওতে বলেছিলাম। তাহলে এখানে দেখো কনসেপ্ট ভিডিওটাই সেটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, মানে সেল এটাই স্টেটমেন্ট হিসেবে দিয়ে দিয়েছে। তাহলে শূন্য সেট নয়, দ্বিতীয়টা বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংগত একটি সসম সম্বন্ধ এর ওপর একটি উপাদান স্থির সম্বন্ধ নাও হতে পারে, মানে এর ওপর সংগত একটি সসম সম্বন্ধ। তাহলে উল্টোটা বলেছে সসম, এটা একক সম্বন্ধ হলে সসম হচ্ছে, বাট উল্টোটা যদি কোনো একটা সেট নিলাম, এই সেটটাই নিলাম 1 2, তাহলে এর একটা রিলেশন আমরা পাচ্ছি 1 2, ধরো এরকম আছে 1 1 2 2, আর একটা নিয়েছি 1 2, এটা নিয়েছি। তাহলে এটা কি সসম? এটা সসম হয়ে যাচ্ছে, কিন্তু এটা সসম হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি একক? এটাকে একক সম্বন্ধ হতে পারছে না, তার মানে সসম ইমপ্লাই করবে না একক সম্বন্ধ। কেন হতে পারছে না? কারণ এক্সট্রা 1 2 এলিমেন্টটা চলে এসছে। একক হতে গেলে শুধুমাত্র এই 1 1 2 2 সেলফ ইমেজগুলোই থাকবে। ইমেজ কি আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো, মানে সেম এলিমেন্টগুলো থাকবে। তাহলে সসম হতে পারছে, সসম হলে একক হতে পারে নাও পারে, কিন্তু একক হলে সেটা সবসময় সসম হবে, এই জিনিসটাও খেয়াল রাখবে। তার মানে বিবৃতি 2টাও সত্য হচ্ছে, নাও হতে পারে বলেছে, তার মানে সত্য হচ্ছে, তার মানে বিবৃতি 2ও সত্য। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে? উভয় সত্য রয়েছে অপশান সিতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান সি পেয়ে যাচ্ছে। এবার আমরা 4-এরটা দেখি। 4 নম্বরটা কী বলছে? বিবৃতি 1 বলেছে কি, দেখো একটা সেট দিয়েছে 1 2 3, এবার বলেছে আমাকে আর একটা রিলেশন, সেটা কেমন? 1 2 3 2, তারপরে হচ্ছে 2 1 আর 1 1। তাহলে এই রিলেশনে বলেছে আমাকে এর উপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে কি না সেটা আমাদের চেক করতে হবে। তাহলে সংক্রমণ হতে গেলে কি হতে হবে? 1 2 আরে আছে, এবার 2 দিয়ে যদি দেখি তাহলে এখানে 2 1 ও আরে আছে, তাহলে 1 1 আরে থাকতে হবে। তাহলে 1 1 আছে, তার মানে এটা ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। এবার যদি দেখি এটা 3 2 আরে আছে, আর এখানে 2 1 ও আরে আছে, তাহলে 3 1 কি আরে আছে? কারণ এই 2 2 মনে কাটলে 3 1 আরে নাই, তাহলে আরে নাই মানে এটা সংক্রমণ টি ট্রানজিটিভ ফেল করে যাচ্ছে। তাহলে একটা ফেল করলে আর ট্রানজিটিভ হতে পারবে না, মানে সংক্রমণ হতে পারবে না, তাহলে এটা সংক্রমণ নয়। তাহলে এটা কোশ্চেনে বলেছে সংক্রমণ, তাহলে 9 হচ্ছে, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। এবার বিবৃতি 2টা কি বলছে আমাকে? বলেছে এক্স আর ওয়াই দুটো সেট, এক্স একটা সেট বলেছে এ বি সি, আর ওয়াই একটা সেট বলেছে সি এ বি। তাহলে বলেছে এক্স ক্রস ওয়াই ইকুয়াল টু ওয়াই ক্রস এক্স হবে কিনা কী বলবো? এখানে একটা জিনিস কার্তেশিয়ান প্রোডাক্টে খেয়াল রাখবে, যদি এক্স আর ওয়াই সেম সেট হয় তাহলে তাদের কার্তেশিয়ান প্রোডাক্ট এক্স ক্রস ওয়াই বা ওয়াই ক্রস এক্স কমিউটেটিভ হবে, যদি সেম সেট হয়। আর না হলে যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয় তাহলে এক্স ক্রস ওয়াইও নট ইকুয়াল টু ওয়াই ক্রস এক্স হবে। তাহলে এখানে দেখো এক্স আর ওয়াইটাকে যদি সাজিয়ে লিখি, যেহেতু এটা সেট, তাহলে সেটে অর্ডার মেনটেন করে না, তাহলে এটা এ বি সি, তাহলে এটাই তো এক্স চলে এলো, তাহলে এখানে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু ওয়াই পাচ্ছি। আর এক্স ইকুয়াল টু ওয়াই হলে এক্স ক্রস ওয়াই আর ওয়াই ক্রস এক্স সেম হবে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই এখানে পেয়ে যাচ্ছে, যেহেতু এটা উল্টে লেখা আছে। আর সেটের ক্ষেত্রে আমরা অর্ডার মেনটেন করি না, যে কোনো এবিসি আগে পরে যেখানে খুশি লিখতে পারি, তাহলে এটাও এবিসি এটাও এবিসি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স পাচ্ছি, তার মানে এটা সত্য পেয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি 2 সত্য, বিবৃতি 2 সত্য কোথায় রয়েছে? অপশান বিতে, তাহলে 4-এর ক্ষেত্রে অপশান বি পেয়ে যাচ্ছি। আর এখানে খেয়াল রাখবে, যদি এক্স আর ওয়াই নট ইকুয়াল টু ওয়াই হয় তবুও নাম্বার অফ এলিমেন্ট অফ এক্স কমা ওয়াই যত হবে নাম্বার অফ এলিমেন্ট অফ ওয়াই কমা এক্স সেম হবে, কিন্তু তাদের এলিমেন্টগুলো সেম হবে না, কিন্তু এলিমেন্ট কতগুলো সংখ্যক এলিমেন্ট আছে সেটা সেম হবে, এক্ষেত্রেও সেম হবে কতগুলো এলিমেন্ট আছে। আর কিন্তু সেটটা সমান হবে না, যদি এক্স আর ওয়াই সমান হয় তাহলে সেট দুটো সমান হবে, যদি না হয় তাহলে সমান হবে না, কিন্তু তাদের নাম্বার অফ এলিমেন্ট সংখ্যা সমান হবে, এটা খেয়াল রাখবে। এবার 5-এরটা দেখি, চলো দেখো 5 নম্বরটাও ভালো অঙ্ক। সেটা কি বলছে? একটা মনে করি সি থেকে আর এর ওপর রো একটা সম্বন্ধ, সি থেকে আর কমপ্লেক্স নাম্বার, সি মানে কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা, আর আর মানে রিয়েল নাম্বার, রো একটা সম্বন্ধ দেওয়া আছে। সেই সম্বন্ধটা কেমন? এক্স রো ওয়াই এটা দেওয়া আছে আমাকে, বোথ ইমপ্লাইজ করছে মড অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এই সম্বন্ধটা দেওয়া আছে। তাহলে বিবৃতি 1 কি বলছে আমাকে? 2 + 3i এটা রো 13 হবে কি না? তাহলে এখানে এক্সের ভ্যালু কত, এটা আর ওয়াইয়ের ভ্যালু কত? 13, মানে পরেরটা দেখো, প্রথমটা এক্স আর দ্বিতীয়টা 13, তাহলে এখানে মড অফ 2 + এক্স, মড অফ এক্স মানে মড অফ 2 + 3 হয়। তাহলে মডুলাস কমপ্লেক্স নাম্বারে মড অফ a + ib, এটা কী ছিল আমাদের? √a² + b² ছিল, তাহলে এখানে √a মানে কত? 2, a মানে যেটা যার সঙ্গে আয়োটা থাকবে না, তাহলে a² মানে 2 এর স্কোয়ার
প্লাস বি এর স্কোয়ার মানে যার সঙ্গে আয়োটা থাকবে, তাহলে 3 এর স্কোয়ার, তাহলে এটা কত হবে 2 এর স্কোয়ার 4 প্লাস 3 এর স্কোয়ার 9, তাহলে রুট 13 আছে, কিন্তু এখানে দেখো 13 বলেছে, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে, রুট 13 আসছে আমাদের, শুধু 13 আসবে না। অনুরূপভাবে বিবৃতি 2 কী বলছে আমাকে, বিবৃতি 2 বলছে 1 মাইনাস আয়োটা রো 2, তাহলে 1 মড অফ 1 মাইনাস না প্লাস আছে তো 1 প্লাস আয়োটা, তাহলে 1 প্লাস আয়োটা এটাকে আমরা কী পাবো রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে এটা রুট 2 পাচ্ছি, কিন্তু 2 এর সঙ্গে কি সমান আছে, রুট 2 এর সঙ্গে সমান হচ্ছে, তার মানে এটাও ফলস হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে এখানে যদি 2 পেতাম তাহলে এরা রিলেশনে থাকতো, কিন্তু 2 পাচ্ছি না, এটা রুট 2 পাচ্ছি। এবার 3 নম্বরে কী বলছে আয়োটা রো 1, তাহলে এখানে দেখো আয়োটার যদি মড নিই তাহলে কী পাবো, এখানে আয়োটাকে আমরা কী লিখতে পারবো 0 প্লাস 1 ইন্টু আয়োটা লিখতে পারবো, কারণ কি রিয়েল নাম্বার কিছু নয় মানে 0, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 0 স্কোয়ার প্লাস আয়োটার কোফিসিয়েন্ট কত 1 স্কোয়ার, তাহলে রুট 1 স্কোয়ার, দ্যাট মিনস রুট 1 মানে 1, তাহলে আই রো 1 পাচ্ছি, তাহলে এরা রিলেশনে আছে, তাহলে আই রো 1 হয়ে যাচ্ছে, তাহলে 3 নম্বরটা সত্য হচ্ছে, বাকি মিথ্যা হচ্ছে, তাহলে 3 নম্বর সত্য কোথায় অপশান ডিতে, তাহলে 5-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। তাহলে এটা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট থেকে চলে এসেছে, এই কমপ্লেক্স নাম্বার ক্লাস 11-এ পড়েছ, মডুলাস কী করে বের করি আমরা। এবার আমাদের 6 নম্বরটা দেখি চলো। 6-এরটা কী বলছে বিবৃতি 1, 6টা আগে একটা সেট দিয়েছে, এ একটা সেট 1 3 5, বি একটা সেট সেটা দিয়েছে 2 4 6, তাহলে রিলেশনটা কেমন এক্স আর ওয়াই সেটা বলেছে আমাদের এক্স প্লাস ওয়াই এর মান জোড়, ওয়াই এর মান জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে এক্স প্লাস ওয়াই, এক্সটা কার এলিমেন্ট এ এর এলিমেন্ট আর বি ওয়াইটা বি এলিমেন্ট, তাহলে এক্স আর ওয়াই এর সংখ্যা জোড় হবে, বি এ সেট থেকে বি সেটে রিলেশনটা কেমন আছে এ থেকে বিতে। তাহলে আমাকে বলেছে বিবৃতি 1 কি বলছে এ থেকে বিতে আর একটি শূন্য সম্বন্ধ প্রকাশ করে, তাহলে এ থেকে বিতে যদি দেখি এর আর রিলেশনটা কেমন পাবো, এই দুটো যোগ করলে কি দেখো 1 প্লাস 2 এখানে রিলেশনগুলো এমন পাবো 1 প্লাস 2 তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা পেয়ে যাবো 3 প্লাস 4, তারপরে পেয়ে যাচ্ছি 5 প্লাস 6, তাহলে এগুলো কি জোড় 2 প্লাস 1 3, 3 প্লাস 1 7, 6 প্লাস 11, এগুলো কি জোড়, এগুলো তো জোড় নয়, তাহলে এটা বিজোড়, এগুলো তো বিজোড় চলে আসছে, তাহলে আর এরকম কোনো এলিমেন্টই পাবো না যে সেগুলো তাদের যোগফল এক্স আর ওয়াইয়ের যোগফল, এক্স এখানে কত এক্স এখানে এটা হয়ে যাবে 1,2, এটা 3,4, এটা 5,6, তার 1,2 মানেই তো এক্স প্লাস ওয়াই, তার মানে এটাও বিজোড় এটাও বিজোড় এটাও বিজোড়, তাহলে বিজোড় পাচ্ছি, তাহলে আর কোনো এরকম এক্সিস্টই করবে না, তাহলে আর সমান 5 পাবো, কারণ এগুলো জোড় আসছে না বিজোড় আসছে, তাহলে 5 মানে শূন্য সম্বন্ধ সেটাকে বলা হয় বা এমটি রিলেশন, তার মানে এটা সত্য হচ্ছে, আর এটা বিবৃতি 1 শূন্য সম্বন্ধ হয়ে যাচ্ছে। বিবৃতি 2 কী বলছে আমাকে যে এ থেকে বিতে আর একটি সার্বিক সম্বন্ধ প্রকাশ করে, এ থেকে বিতে আর একটি সার্বিক সম্বন্ধ প্রকাশ করছে, এ থেকে বিতে তো এটা শূন্য সম্বন্ধ প্রকাশ করছে, সার্বিক তো হচ্ছে না, তার মানে এটাও ফলস, তাহলে বিবৃতি 2টা সার্বিক বলেছে, সার্বিক সম্বন্ধ প্রকাশ করছে না, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। বিবৃতি 3 কী বলছে আমাকে, বিবৃতি 3 বলেছে এখান থেকে একটা রিলেশন নিয়েছে, এই সেট থেকে একটা রিলেশন নিয়েছে, সেটা কেমন 1,1 2,2 3,3 4,4 5,5 আর একটা দিয়েছে 6,6, তাহলে বলেছে বিবৃতি 3 এটা কি রিলেশনে হতে পারবে, তাহলে দেখো 1 প্লাস 1 2, 2 প্লাস 2 4, 3 3 6, 4 4 8, 5 5 10, 6 6 12, তাহলে কিন্তু এখানে দেখো এ সেট থেকে বি সেটে আছে, তাহলে এখান থেকে 1,1 তো রিলেশন হবে না, কারণ কি এ সেটে 1 আছে কিন্তু বি সেটে এ থেকে বিতে রিলেশনটা নিচ্ছি না আমরা এ থেকে বিতে, তাহলে এখানে রিলেশনগুলো কেমন হবে 1,2 হতে পারবে না, যেগুলো আমাদের আসবে জোড় আসবে, তাহলে এখানে তো রিলেশন তো শূন্যই আসবে রে ভাই, আর তো রিলেশনই আসছে না, তার মানে এটা তো হতে পারছে না, আর তাছাড়া তো এখানে যে সবগুলো যোগফল জোড় সংখ্যা আছে, কিন্তু এখানে 1 1 নিতে পারবো না, কারণ এই বি সেটে তো 1ই নাই, তাহলে বি সেটে 1 নাই, তাহলে এখানে 1 তো আসবে না, বি সেটে তো 2 আছে তাহলে 2 আছে, কিন্তু এ সেটে তো 2 নাই, তাহলে এখানে 2 আসবে না, বি সেটে 3 নাই, তাহলে এটা বাদ, বি সেটে 4 আছে কিন্তু এ সেটে তো 4 নাই, তাহলে এটা বাদ, বি সেটে 5 নাই, তাহলে বাদ, বি সেটে 6 আছে কিন্তু এ সেটে 6 নাই, তাই জন্য এটা বাদ, তাহলে এরকম তো কোনো রিলেশনই গঠন করবে না, তার মানে এটাও ফলস হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র সত্য পাচ্ছে অপশান আই বিবৃতি 1, তাহলে বিবৃতি 1 কত রয়েছে অপশান এতে, তাহলে 6-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে যাবো, রিলেশন তো গঠনই করবে না, ওই জন্য এটা রিলেশনই যখন গঠন করবে না তখন আমরা কিছুতেই চেক করতে পারবো না। তাহলে এবার আমরা 7-এরটা দেখবো, চলো দেখো 7 নাম্বারটা কী বলছে আমাকে, মনে করো কোনো সমতলে ও হলো মূল বিন্দু এবং পি ও কিউ ওই সমতলে অন্য দুটি বিন্দু, তাহলে কোনো একটা সমতলে ও একটা মূল বিন্দু আর পি
পি আর কিউ অন্য দুটো বিন্দু, এটা পি কিউ, এটা ও। তাহলে বলেছে পি ও কিউ এর মধ্যে এস সম্বন্ধে এমনভাবে সঙ্গত করা হলো যেখানে ওপি, এই যে ওপি আর ও কিউ সেম, তাহলে এই ডিস্টেন্সটা ওপি ইকুয়াল টু ও কিউ বলা আছে, এস একটা রিলেশন। এবার বলছে এস সম্বন্ধে সসম হবে, তাহলে এস সসম হতে গেলে কী হবে, আমরা জানি যে কোনো ডিস্টেন্স ওপি ইকুয়াল টু ওপি হবে। সসম মানে কি, একটাই লাইন থাকবে, তাহলে একটা লাইন এটা ওপি ইকুয়াল টু পি, ওপি ডিস্টেন্স যা হবে আর এটা সেমই তো, একটাই তো লাইন, তাহলে একটা লাইনের ডিস্টেন্স তো সেমই হবে, তাহলে ওপি ইকুয়াল টু ওপি হচ্ছে, তাহলে এসটা সসম হয়ে যাচ্ছে, মানে বিবৃতি 1টা সত্য। এবার বিবৃতি 2 কী বলছে আমাকে, এস সম্বন্ধটি কি প্রতিসম, তাহলে এটা প্রতিসম হতে গেলে ওপি ডিস্টেন্স ধরো 5, তাহলে এখান থেকে পিও যদি মাপি তাহলে সেটাও তো 5 হবে, তার মানে এটা প্রতিসম হয়ে যাচ্ছে, তাহলে ওপি আর পিও সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা প্রতিসম হয়ে যাচ্ছে, এসটা সসম হচ্ছে প্রতিসম হচ্ছে, তার মানে এটাও সত্য। এবার 3 নম্বরটা কি বলছে আমাকে, এসটা কি সম্বন্ধটা কি সংক্রমণ হবে, তাহলে সংক্রমণের জন্য আমরা ধরে নিলাম ওপি ইকুয়াল টু ও কিউ, আরেকটা আমরা পয়েন্ট নিলাম ধরো আর, তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট নিলাম আর, তাহলে এখান থেকে কি পাবো, ও কিউ ইকুয়াল টু ও আর, কারণ এরা এসে আছে, যেহেতু ওপি আর ও কিউ এসে আছে, তাহলে ওপি ইকুয়াল টু ও কিউ আর ও কিউ আর ও আর এসে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ওপি আর ও আর সমান, তাহলে এখান থেকে দেখো ওপি ইকুয়াল টু ও কিউর জায়গায় আমরা ও আর লিখতে পারবো, তাহলে ওপি ইকুয়াল টু ও আর বলতে পারছি, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো ওপি আর ও এসে আছে, তাহলে দেখো ওপি ও কিউ এসে আছে, ও আর এসে আছে, এটা ধরেছি আমরা, তাহলে এখান থেকে ও কিউ মনে মনে কাটলে ওপি আর ও আর এসে প্রমাণ করে দিলাম, তাহলে এটা সংক্রমণ হয়ে গেল, তাহলে সংক্রমণও হয়ে যাচ্ছে, তার মানে এটাও সত্য। তাহলে এই রিলেশনটা একটা সমতুলতা রিলেশন হচ্ছে, কিন্তু এখানে সমতুলতা অপশান দেয়নি, 3টেই সত্য দেখাচ্ছি, তাহলে 3টে সত্য কোথায় হচ্ছে অপশান ডিতে, তাহলে 7-এর ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাবো। তাহলে আমাদের ট্রু ফলস হয়ে গেল, একটাই পড়ে আছে কেস বেস, তাহলে কেস বেসের অঙ্কটা দেখে নিই চলো, দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা খাতাম। দেখো কেস বেসের 1 নম্বর অঙ্কটা এ একটা সেট বি একটা সেট দিয়েছে, তাহলে বলেছে এ থেকে বিতে সংগত, এ থেকে 1 নম্বর স্টেটমেন্টটা বলছে এ থেকে বি থেকে সম্বন্ধ মোট সম্বন্ধের সঙ্গে সংখ্যা, তাহলে এ থেকে বি সেটের সম্বন্ধে মোট সম্বন্ধের সংখ্যা কী হবে, নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইন্টু নাম্বার অফ এলিমেন্ট অফ বি, তাহলে 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট কত আছে 7, আর এখানে কত আছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 21 হয়ে যাবে, তাহলে 1-এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 21 পাচ্ছি, 21 কত হচ্ছে অপশান বি, তাহলে 1-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেয়ে যাচ্ছি। এবার 1-এর 2-এরটা দেখি, বলছে আর হলো এ থেকে বি সংগত একটি সম্বন্ধ যেখানে আরটা কি বলেছে, আরটা বলেছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান ওয়াই, আর বলেছে এক্স এ থেকে আর ওয়াই বি থেকে আসবে, তাহলে আর এর ক্ষেত্র কেমন হবে, তাহলে ক্ষেত্র মানে এখান থেকে আরটাকে আমরা আগে লিখে নিই, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই কোথায় কোথায় পাবো, ওয়াই থেকে বড় কোথায় কোথায় পাবো, এক্স বড় হবে, তাহলে এরকম রিলেশন কোথায় পাবো, এক্স গ্রেটার দ্যান ওয়াই বলেছে তো, এক্স গ্রেটার দ্যান ওয়াই, তাহলে এখান থেকে একটা পাবো 2,1 পাবো, 2,1 পেলাম, তারপরে কত পাবো 3,1 পাবো, তারপরে কত পাবো 4,1 পাবো, তারপরে কত পাবো 5,1 পাবো, এক্সটা বড় নিতে হবে ওয়াই থেকে, তার মানে এখান থেকে 6,1 পাবো, তারপরে এখান থেকে 7,1 পাবো, আর কি পাচ্ছি, আর পাচ্ছি না, আর তো যদি 2,4 নিই তাও পাবো না, 5,4 পাবো, একটা 5,4 পাবো, 5টা বড় হচ্ছে 5,4, আর এখান থেকে পাবো 6,4, একটা পেয়ে যাবো 7,4, একটা পাচ্ছি, আর পাচ্ছি না, আর কি পাচ্ছি 6,1 নিয়ে নিলাম। এবার এখান থেকে যদি 7 দেখি, তো 7-এর থেকে তো এগুলো সবগুলো ছোটো আছে, তাহলে পাচ্ছি না, তাহলে এই কটা পাচ্ছি। এবার বলেছে আর এর ক্ষেত্র মানে ডোমেন অফ আর, ডোমেন অফ আর কত পাবো 2, 3, 4, 5, 6, তাহলে এখান থেকে পাচ্ছি 2, 3, 4, 5, 6, 7, আর রিপিট 5 রিপিট হচ্ছে, 6 রিপিট হচ্ছে, 7 রিপিট হচ্ছে, তাহলে রিপিটগুলো আমরা নেবো না, যেহেতু সেটে ডিস্টিং এলিমেন্ট থাকে। আর এখানে দেখো কী বলে ডোমেন মানে প্রথম এলিমেন্টগুলো নিয়েছি 2, 3, 4 এক্স এলিমেন্টগুলো, ডোমেন আর রেঞ্জ তোমরা কনসেপ্ট তো জানি অলরেডি, তাহলে 2, 3, 4, 5, 6, 7 এটা কোথায় অপশান সিতে, তাহলে 2-এর ক্ষেত্রে অপশান সি পেয়ে গেলাম। এবার 1-এর 3-এরটা কী বলছে আমাকে, আর হলো এ থেকে বি এ সঙ্গত একটি সম্বন্ধ যেখানে আর সেম বলেছে, আর এর ভ্যালু আরটা সম্বন্ধটা সেম বলেছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান ওয়াই, মানে এটাই রিলেশনটাই বলেছে, এটা এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি, তাহলে আমাকে বলেছে আর ইনভার্সের ক্ষেত্র কত হবে, তাহলে আরটা এটা যদি পাই এখান থেকে তো আর এই রিলেশন থেকে তো আর এটা পেলাম, তাহলে এই রিলেশন সেম, তাহলে আর তো এটাই পাবো, আমাকে আর তো নতুন করে বের করতে হবে না, তাহলে আর ইনভার্স যদি বের করি, তাহলে আর ইনভার্স হলে তো কী হবে এলিমেন্টগুলো উল্টো হয়ে যাবে, তাহলে উল্টো হলে কী পাবো 1,2, এটা পেয়ে যাবো 1,3, এটা পেয়ে যাবো 1,4, এটা পেয়ে যাবো 1,5, এটা পেয়ে যাবো 1,6, এটা পেয়ে যাবো 1,7, এটা পেয়ে যাবো 4,5, এটা পেয়ে যাবো 4,6, এটা পেয়ে যাবো 4,7,
তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি বের করতে হবে আর ইনভার্সের ক্ষেত্র। তাহলে ডোমেন অফ আর ইনভার্স, ডোমেন অফ আর ইনভার্স এটা কত পাবো, এটা পাবো 1, ডিস্টিং আছে 1 4, 1 আর 4 পাচ্ছি, তাহলে 1,4। আর তাহলে আর ইনভার্সের এলিমেন্ট এটাই পাচ্ছি, আর তো পাচ্ছি না, তাহলে 1,4ই পাচ্ছি। তাহলে 1,4 কোথায় আছে, অপশান এতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেয়ে যাচ্ছি। আর এখানে পাচ্ছি না, তবু যদি তোমরা পাও তাহলে কমেন্ট বক্সে জানাবে। এখানে তো আমরা ডোমেন মানে প্রথম এলিমেন্ট নেব, প্রথম এলিমেন্ট তো 1, আর এখানে 4 পাচ্ছি, ডিস্টিং দুটোই পাচ্ছি, তাছাড়া তো আমরা পাচ্ছি না। তাহলে এখান থেকে তোমরা যদি আর কিছু পাও তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে। এখানে উত্তরে অপশান সি আছে তো, কিন্তু আমাদের অপশান এ আসছে, তাই জন্য। তাহলে এটা হয়ে গেল একেরটা। উত্তর ভুলও থাকতে পারে, এমনটা নয়, উত্তর সঠিকই থাকবে। এবার আমরা দুয়েরটা দেখি চলো। দেখো দুয়েরটা বলেছে এ একটা সেট দিয়েছে আর একটা রিলেশন দেওয়া আছে। তাহলে দুয়ের একেরটা কী বলেছে আমাকে, আর সসমন্বয়, সসমন্বয়। এর কারণ কি, কারণ এখানে দেখো 1 1 আছে, 2 2 আছে, কিন্তু 3 3 আরে নাই, এই জন্য এটা সসম হচ্ছে না। তাহলে 3 3 নাই, এই জন্য সসম হচ্ছে না। 3 3 নাই কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে একের ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার দুয়েরটা দেখো বলেছে আর প্রতি সমন্বয়। আর প্রতি সমন্বয় কেন, আর প্রতি সমন্বয় কেন, আর প্রতি সমন্বয় কারণ কি 1 1 আছে, 2 2 আছে, কিন্তু 1 2 আছে, 2 1 কি আছে, 1,2 আরে আছে, বাট 2,1 আরে নাই, তাই জন্য এটা প্রতি সমন্বয়। তাহলে 2,1 আরে নাই কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে দুইয়ের ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে। এবার আমরা 3-এরটা দেখব, আর সংক্রমণ নয় কেন। আর সংক্রমণ নয় কেন, আমরা যদি এখানে এটা দেখি 1,2 আরে আছে, 2,3ও আরে আছে, তাহলে এখান থেকে 2 2 কাটলে 1,3 আরে থাকতে হবে। 1,3 কি আরে আছে, 1,3 আরে নাই, তাই জন্য এটা সংক্রমণ হচ্ছে না। তাহলে 1,3 আরে নাই, তাই সংক্রমণ হচ্ছে না। এটা কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে 3-এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। তাহলে আমাদের 2-এর 3-এরটা হয়ে গেল। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা খতম। সসম আমরা সম্বন্ধ প্রত্যেকটা অঙ্ক আমরা বুঝিয়ে বুঝিয়ে পাই টু পাই এ টু জেড সব করিয়েছি। এরকমভাবে হয়তো কোনো ইউটিউবে পাবে না যে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক করানো আছে। তো যাই হোক, আমাদের আজকে হয়ে গেল। এরপরে অপেক্ষকের 3টে পার্টের অঙ্ক আছে দেখলাম। এরপরে ফাংশন বা অপেক্ষক বা ম্যাপিং রিলেশন কমপ্লিট, ম্যাপিং যাই বলো না কেন সেটা আছে, সেটা নিয়ে আমরা একটা প্রথমে অনশর্ট ভিডিও বানাবো, তারপরে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।